জয়রামবাটিতে মা শারদার জন্মতিথি উদযাপন ১৭২তম জন্মতিথি উপলক্ষে ভক্তদের সমাগম, মঙ্গল আরতি, বেদপাঠ, স্তব পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন চলছে। জয়রামবাটিতে মা শারদার জন্মতিথি উদযাপন চলছে একদিকে, যেমন তার পাশাপাশি কামারপুকুর সেখানেও যেমন একদিকে চলছে এই ১৭২তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, মঙ্গল আরতি থেকে শুরু করে বেদপাঠ এবং স্তব পাঠ সমস্তই চলছে জয়রামবাটি এবং কামারপুকুরে। একাধিক অনুষ্ঠানও রাখা হয়েছে আজ এই উপলক্ষে, সেখানে হয়েছে ভক্ত সমাগমও। জয়রামবাটি কামারপুকুরের পাশাপাশি বেলুর মঠেও মা শারদার জন্মতিথি উদযাপন, ১৭২তম জন্মতিথি উদযাপন মা শারদার। দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছে এখানে। বেলুর মঠে দুপুর থেকে ভক্তদের প্রসাদ বিতরণও শুরু হয়। আপনাদের জানিয়ে রাখি, ১৭২তম জন্মতিথি উদযাপন মা শারদার। কি মিডিয়ার লোক তো কি এমন করেছেন আজ সকাল থেকেই ভক্ত সমাগম হয় বেলুর মঠে। মা শারদার জন্মতিথি উদযাপন বেলুর মঠে মা শারদার জন্মতিথি উদযাপন, ১৭২তম জন্মতিথি উদযাপন মা শারদার। দূর দূরান্ত থেকে বহু ভক্তদের সমাগম হয় আজ সকাল থেকেই বেলুর মঠে ভক্তেরা তারা যান। একদিকে আমরা অবশ্যই জানি যে সামনে বর্ষবরণ অনুষ্ঠানও রয়েছে, তার পাশাপাশি ২৫শে ডিসেম্বরও রয়েছে। অবশ্যই শীতকালীন এই সময়ে বেলুর মঠে যে দর্শনার্থীরা তারা কিন্তু যথেষ্টই যান, এবং একই সঙ্গে মা শারদার ১৭২তম জন্মতিথি উপলক্ষেও আজ বহু ভক্তদের সমাগম হয় বেলুর মঠে। দুপুর থেকেই ভক্তদের প্রসাদ বিতরণ হয় ১৭২তম জন্মতিথি উদযাপন মা শারদার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত ফোন লাইনে। জগন্নাথ, আজ মূলত কত ভক্তেরা গেলেন এই অনুষ্ঠান উপলক্ষে বেলুর মঠে? দেখো, বেলুর মঠে সকাল থেকে ভক্ত সমাগম হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার ভক্ত এসেছে বেলুর মঠে আজকে মা শারদার জন্মতিথি উৎসবে থাকার জন্য। এবং বেলুর মঠে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানটি হয়। সকাল ভোর ৫টা ৪৫ মা শারদার মন্দিরে যেরকম মঙ্গল আরতি দিয়ে সূচনা হয়, তারপরে বিশেষ পুজো হয় মা শারদা মন্দিরে, এবং পাশাপাশি মূল মন্দিরে রামকৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা হয়, এবং পাশে একটি প্যান্ডেল করে সারাদিন ভক্তিগীতি, কীর্তন, ভজন এবং মা শারদা নিয়ে আলোচনা, বিভিন্ন অনুষ্ঠান হতে থাকে। আজকাল দেশ থেকে বিদেশ বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩৫ হাজার ভক্তের সমাগম এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় ১১টা থেকে ৩টে অবধি। বলা যেতে পারে জমজমাট বেলুর মঠ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জয়রামবাটির পর আপনাদের সামনে তুলে ধরলাম বেলুর মঠের ছবি, আর এবার আপনাদের সামনে তুলে ধরবো কামারপুকুরের ছবি। কামারপুকুরে মা শারদার জন্মতিথি উদযাপন, ১৭২তম জন্মতিথিতে সেখানেও দেখা যাচ্ছে ভক্ত সমাগম। এমনিতেই আমরা দেখে থাকি জয়রামবাটি এবং কামারপুকুরে সারা বছরেই ভক্তেরা যান, এবং অবশ্যই মা শারদার জন্মতিথি উদযাপন হয়েছে আজ কামারপুকুরে। সেখানে একাধিক অনুষ্ঠানের যে সূচি রাখা হয়েছে, একাধিক যে মঙ্গল আরতি থেকে শুরু করে বেদপাঠ, তাছাড়াও বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে আজ সারাদিন ধরে, তার পাশাপাশি ভক্তদের সমাগম হয়েছে এই উপলক্ষে। হুগলির কামারপুকুরে মা শারদার জন্মতিথি উদযাপন, ১৭২তম জন্মতিথিতে ভক্তদের সমাগম কামারপুকুরে।